আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে, যার মধ্য থেকে একটি ফজিলত হচ্ছে যা মোজামুল আউসাত কিতাবের মধ্যে বর্ণিত হাদিস নং ৭,২৩৫। আল্লাহ পাকের শেষ নবী নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতান। কত সুন্দর হাদিস শরীফ! নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝে লিখে দিবেন বারাআতাম মিনান নিফাক ওয়া বারাআতাম মিনান নার। আল্লাহ তাআলা দুই চোখের মাঝে লিখে দিবেন যে এই ব্যক্তি নিফাক থেকে, মুনাফিকাত থেকে পবিত্র, এই ব্যক্তি দোজখ থেকে মুক্ত। ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে রাখবেন। কতই না সুন্দর ফজিলত, প্রিয় ইসলামী ভাইরা। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মাত্র ১০০ বার দুরূদ শরীফ পাঠ করে, এই ১০০ বার দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এই হবে যে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝে মুনাফিকাত থেকেও মুক্তি লিখে দিবেন এবং দোজখ থেকেও মুক্তি লিখে দিবেন। আরও ফজিলত হচ্ছে যে কাল কিয়ামতের দিন তাকে শহীদগণের সাথে রাখবেন। তো যদি আমরাও এই ফজিলত অর্জন করতে চাই, আমরাও যদি চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকাত ও দোজখ থেকে মুক্ত রাখুক, আমরাও যদি চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন কাল কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখুক, তো আমাদের উচিত আমরাও যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মিলাদুন নবী যুগে যুগে, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সম্পর্কিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্ক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়, মিলাদুন নবী পালন করার ব্যাপারে আলোচনা করা হয়। তো আমরা আজও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশধারা, যাকে আরবিতে নসব বলা হয়, শাজারা বলা হয়, সেই শাজারা সম্পর্কে জানব। হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাজারা সম্পর্কে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে কি লেখা রয়েছে? সাহিহুল বুখারী কিতাবু মানাকিবিল আনসারের সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে বর্ণিত রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাবা হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হচ্ছে আব্দুল মুতাল্লিব, এবং তার বাবা হচ্ছে হাশিম, এবং তার বাবা হচ্ছে আব্দে মানাফ, এবং তার বাবা হচ্ছে কসা, এবং তারপর কিলাব, এইভাবে করে মাররা, কাআব, লাউ, গালিব, ফাহার, মালিক, নাদার, খুজাইমা, মুদরাকা, ইলিয়াস, মুদির, নাজার, মাআদ, আদনান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা এইরূপ, যা বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতার দিক থেকে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাতার যদি আমরা বংশধারা দেখতে চাই, বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিতা
মাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধারার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে হযরত সৈয়দাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন ওয়াহাব এর মেয়ে, আর ওয়াহাব হচ্ছেন আব্দে মানাফের ছেলে, আর আব্দে মানাফ হচ্ছেন জহরার ছেলে, আর জহরা হচ্ছে কিলাবের ছেলে, আর কিলাব হচ্ছে মাররা এর ছেলে। আর কিলাব বিন মাররা থেকে হযরত সৈয়দাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতামাতার বংশধারা কিলাব বিন মাররা থেকে একত্রিত হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশ বিশ্লেষণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আল্লামা শুআইব হারফিশ রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, যখন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সৈয়দাতুনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে স্থানান্তরিত হলো, তখন অনেক নিদর্শন প্রকাশিত হতে লাগলো। সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলো। জমিন এবং আসমানে ঘোষণা করে দেয়া হয়েছে, হে আরশ, ভাব গাম্ভীর্যের চাদর জড়িয়ে নাও। হে কুরসি, গর্বের বর্ম পোশাক পরিধান করে নাও। হে সিদরাতুল মুনতাহা, খুশিতে আন্দোলিত হয়ে উঠো। হে ভক্তিযুক্ত ভয় এবং প্রভাব ও প্রতিপত্তির আলো, তোমরা ভালোভাবে আলোকিত হয়ে যাও। হে জান্নাত, ভালোভাবে সজ্জিত হয়ে যাও। হে প্রসাদের হুরেরা, তোমরাও উপর থেকে দেখো। হে রিদওয়ান, জান্নাতের দারোয়ান, জান্নাতের দরজা খুলে দাও এবং হুর ও গিলমানের প্রসাধনী দ্বারা সজ্জিত করে কায়নাতকে সুগন্ধিতে সুবাসিত করে দাও। হে মালিক, জাহান্নামের রক্ষী, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, কেননা আজকে রাত আমার কুদরতির ভাণ্ডারে লুকায়িত নূর এবং গুপ্ত রহস্য আব্দুল্লাহ থেকে পৃথক হয়ে আমেনার দিকে স্থানান্তরিত হতে যাচ্ছে। আর যে মুহূর্তে এই নূর স্থানান্তরিত হবে, তখন তার জন্ম পরিপূর্ণ হয়ে যাবে এবং এই নূর লোকদের সামনে পরিপূর্ণ মানুষ রূপে প্রকাশিত হবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর রওজুল ফায়েক কিতাবের মধ্যে ঠিক এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে স্থানান্তরিত হয়, ঠিক এইভাবেই আকাশে জমিনে একটি আয়োজন, একটি আনন্দের মনোভাব তৈরি হয়, একটি আলোড়ন সৃষ্টি হয়। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই এইভাবে কত সুন্দরভাবে ইরশাদ করেছেন, তেরে খুলক কো হক নে আজিম কাহা, তেরে খিলক কো হক নে জমিল কিয়া, কোই তুঝসা হুয়া है না হোগা শাহা, তেরে খালিক হুসন আদা কি কসম। হে আমার দয়াময় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার চরিত্র মুবারককে আজিম, খুবই মহান ঘোষণা করে দিয়েছেন এবং অনন্য ও সুন্দর, এমন অনন্য ও সুন্দর কারো জন্ম হয়নি। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতে কেউ বা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, জমিন ও আসমান সৃষ্টিকারীর শপথ, আপনার মতো কেউ নেই। আর রওজুল ফায়েক কিতাবের মধ্যে আরও বর্ণিত রয়েছে, নূরে মোহাম্মদী পহেলা রজবুল মুরাজ্জব বৃহস্পতিবার রাতে স্থানান্তরিত হয়েছিল। হযরত সৈয়দুনা ইমাম ওয়াকিদি রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে তা জুমাদিউল আখিরের 15তম রাত ছিল। এই রাতে প্রত্যেকটি ঘর ও বাড়িতে নূর প্রবেশ করেছিল। হযরত সৈয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাতে কুরাইশের প্রতিটি চতুষ্পদ প্রাণী স্পষ্ট ভাষায়
কথা বলতে গিয়ে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আপন সম্মানিতা মায়ের পবিত্র গর্ভে তশরিফ নিয়ে এসে গেছেন। কাবার প্রতিপালকের শপথ, হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য নিরাপত্তা এবং দুনিয়াবাসীর জন্য বাতিস্বরূপ। হ্যাঁ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদা এমনই যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে স্থানান্তরিত হয়েছিল, তখনই এই শান যে পুরো দুনিয়াতে পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। একটি আয়োজনের আবির্ভাব হয়েছিল। জান্নাতের দরজা খুলে দেওয়ার আদেশ হলো, দোজখের দরজা বন্ধ করে দেওয়ার আদেশ হলো, আর পশু পাখিরা প্রাণীরা একে অপরকে সুসংবাদ দিচ্ছিল। আরেকটি বর্ণনায় রয়েছে যা মুহাদ্দিস আবু নুঈম আপন কিতাব দালাইলুন নবুয়াতে বর্ণনা করেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হযরত সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে স্থানান্তরিত হয়, তখন সমগ্র বিশ্বের পশুরা প্রাণীরা বিশেষ করে কুরাইশ গোত্রের পশুগুলোকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করলেন এবং তারা স্পষ্ট ভাষায় এটা এলান করতে থাকলো যে আজ আল্লাহ তাআলার সেই পবিত্র রসুল নিজের মায়ের গর্ভে চলে এসেছেন, যার মাথার উপর দুনিয়ার ইমামতের মুকুট রয়েছে এবং যে পুরো দুনিয়াকে আলোকিতকারী প্রদীপ। পূর্ব দিকের প্রাণীরা পশ্চিম দিকের প্রাণীদেরকে সুসংবাদ দিল। এইভাবে সমুদ্র এবং নদীর প্রাণীরা একে অপরকে সুসংবাদ দিল যে হযরত আবুল কাসিম অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠর সময় নিকটবর্তী এসেছে। এই রিওয়ায়াতটি জুরকানি আলাল মাওয়াহিবের প্রথম খণ্ডে বর্ণিত রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের যখন জন্মের সময় হলো তখন কেমন একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল এই ব্যাপারেও আসুন শুনি। খতিবে বাগদাদি নিজের সনদের সাথে এই হাদিস শরীফ রিওয়ায়াত করে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সম্মানিতা মাতা হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন তো আমি দেখলাম একটি অনেক বড় মেঘ এসেছে, যার মধ্যে আলোর সাথে ঘোড়ার আওয়াজ করার শব্দ এবং পাখিদের উড়ার শব্দ ছিল এবং কিছু মানুষের কথার আওয়াজও শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমার সামনে থেকে গায়েব হয়ে গেলেন। কোনো এলানকারী এলান করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে পূর্ব থেকে পশ্চিম ঘুরিয়ে দেখাও, সমুদ্র ঘুরাও, যেন সমগ্র সৃষ্টি তিনাকে চিনে যায়, তার সম্পর্কে জেনে যায়, তার বৈশিষ্ট্য রূপ গুণাবলী সম্পর্কে অবগত হয়ে যায়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সমস্ত প্রাণী সৃষ্টি, জিন, মানুষ এবং অন্যান্য পাখি জন্তুদের সামনে নিয়ে আসো এবং হযরত আদম আলাইহিস সালামের বর্ণ, হযরত শীশ আলাইহিস সালামের মারফত, হযরত
নূহ আলাইহিস সালামের বাহাদুরি, হজরত ইসমাইল আলাইহিস সালামের ভাষা, হজরত ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, হজরত সালেহ আলাইহিস সালামের স্পষ্ট ভাষা, হজরত লূত আলাইহিস সালামের হিকমত, হজরত ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, এভাবে করে অনেকগুলো নবীদের গুণাবলী প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাঝে একত্রিত করার নির্দেশ দেয়া হলো। তারপর বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সমস্ত নবীগণের গুণাবলী এবং সুন্দর চরিত্র দ্বারা সজ্জিত করা হোক। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে তারপর আমি দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে রেশমের সবুজ কাপড়ের মধ্যে আবৃত অবস্থায় রাখা হলো, যার থেকে যে কাপড় থেকে পানি টপকে পড়ছিল। আর কোনো একজন আহ্বানকারী আহ্বান করছিল, বাহ কত সুন্দর, মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সমগ্র সৃষ্টির ক্ষমতা দেয়া হয়েছে। হ্যাঁ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জন্ম এইভাবেই হয়েছিল, এত আয়োজনের সাথে হয়েছিল, এত সুন্দর মহান মর্যাদা ও মহত্বের সাথে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আগমনের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম।